জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনের প্রাক সম্মেলন সভায় ক্লাইমেট চেঞ্জ মেকার বিষয়ে জোরালো বক্তব্য রেখে বিশ্ব নেতাদের প্রশংসা কুড়ালো বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র প্রবাসী শিশু অধিকার ও জলবায়ু অধিকার কর্মী ফাতিহা আয়াত। ১১ বছর বয়সী ফাতিহা কনকর্ডিয়া আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপতিদের সঙ্গে ভাষণ দিয়েও আলোচনায় এসেছেন। মানবাধিকার ইস্যুর পাশাপাশি ইসলামিক বক্তৃতার কারণেও অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয়তা অর্জন করেছেন ফাতিহা আয়াত। বিস্তারিত আতিকুর রহমানের রিপোর্টে। জন্ম বাংলাদেশে হলেও ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্রে বাস করছেন শিশু মানবাধিকার ও জলবায়ু অধিকার বিষয়ক কর্মী শিশু ফাতিহা আয়াত। নিজের মেধা ও প্রতিভায় বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ১১ বছর বয়সী ফাতিহা। ফাতিহা আয়াত চলমান জাতিসংঘ সম্মেলনে জাতিসংঘ সদর দপ্তরে ক্লাইমেট চেঞ্জ মেকার বিষয়ে কনফারেন্সে বক্তব্য রেখেছেন। জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনের অংশ ছিল এই প্রাক সম্মেলন সভা। সভায় ফাতিহা সিডোরো আইলার প্রভাবে মাতৃভূমির উপকূলীয় অঞ্চলের দুর্দশার গল্প তুলে ধরে শিল্পোন্নত দেশগুলোকে আহ্বান করে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বৃহৎ পরিসরে বিনিয়োগ করার জন্য। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত এবং চরম জলবায়ু সংকটের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা পৃথিবীর যে কোনো জায়গার চেয়ে বাংলাদেশেই বেশি। তাই COP27 এবং COP28 জলবায়ু বিষয়ক পরবর্তী এই দুই সম্মেলনে বিশ্ব নেতাদের একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার সিদ্ধান্ত সকল দেশের চেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশেরই। এই গাঙ্গেয় বদ্বীপের মানুষেরা ঘর বাড়ি হারিয়ে পরিণত হচ্ছে জলবায়ু উদ্বাস্তুতে। আমি বিশ্ব নেতাদের কাছে দাবি করছি, এখনই একটা বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করুন এই অসহায় মানুষগুলোর জন্য। ফাতিহা আরো বলে, সঠিক ও সময়োপযোগী রূপরেখা প্রণয়ন করতে ব্যর্থ হলে তার ভয়াবহ পরিণতি শুধু প্রান্তিক দেশগুলো নয়, বরং উন্নত বিশ্বকেও বরণ করতে হবে সমানভাবে। Hence, as a victim of climate change caused by the highly industrialized countries, I demand to the first world countries to share their skill and knowledge of climate technology and to invest on clean energy in Bangladesh. ফাতিহার এই দ্ব্যর্থহীন কণ্ঠে বক্তব্য প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। ফাতিহা কনকর্ডিয়া আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতিদের সাথে ভাষণ দেয়। তার বলিষ্ঠ উচ্চারণ নজর কেড়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের। I demand the ethics of the humanity, by the humanity and for the humanity. কিন্তু তাদের কাছে আমার নিজের জন্য কোনো কিছু চাওয়া ছিল না। আমার যা কিছু চাওয়া ছিল তার সবই ছিল বাংলাদেশের জন্য, আপনাদের জন্য। আমার বক্তব্য শেষে সবার আগে এগিয়ে আসেন ডেনমার্কের প্রাক্তন প্রধানমন্ত্রী। আমার বক্তব্যের পর থেকে এতক্ষণ পর্যন্ত ভালো লাগছিল বাংলাদেশি হিসেবে নিজেকে সম্মানিত হতে দেখে। এবার একজন অমুসলিম রাষ্ট্র নেতার থেকে মুসলিম হিসেবে পাওয়া এই মর্যাদায় আমার অন্তরটা প্রসন্নতায় ভরে উঠল। ফাতিহা আয়াত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডিভিশন অব কন্টিনিউইং এডুকেশন থেকে এক্সিলেন্স ইন লিডারশিপ বিষয়ে প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছে। ২০১৮ সালে মাত্র ৭ বছর বয়সে জাতিসংঘের আন্তর্জাতিক যুব দিবস সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বক্তব্য রাখে। ২০১৯ সালে ৭৪তম সাধারণ অধিবেশনে প্রাক সম্মেলনে শিশু অধিকার, লিঙ্গ বৈষম্য ও পারিবারিক সহিংসতা বিষয়ে বক্তব্য রাখে। ফাতিহা সম্প্রতি নারীদের পর্দার বিষয়ে নানা বক্তব্যে সোচ্চার। ফাতিহা মনে করে শালীন পোশাক বা পর্দা করা নারী প্রগতির পথে কোনো বাধা হতে পারে না। যারা মনে করে শিক্ষায়, পেশায়, নেতৃত্বে, সংস্কৃতিতে, এমনকি খেলাধুলায়ও নারীকে সাফল্য অর্জন করতে হলে তাকে অতি অবশ্যই পোশাক পরিধানের ধর্মীয় নীতি অমান্য করতে হবে। শালীন পোশাককে তারা মনে করে নারী প্রগতির পথে প্রধান প্রতিকূলতা। আফসোস তাদের জন্য। ফাতিহা ২০২১-২২ শিক্ষা বছরে ৫ম শ্রেণী থেকে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেসমেন্টের ২ বিষয় সর্বোচ্চ স্কোর, সর্বোচ্চ প্রফিসিয়েন্সি রেটিং এবং নিউ ইয়র্ক সিটি পার্সেন্টাইল রেঞ্জের সর্বোচ্চ কোয়ার্টারে স্থান পেয়েছে। ফাতিহা বর্তমান ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হলেও যুক্তরাষ্ট্রে এলিমেন্টারি গ্র্যাজুয়েট হিসেবে প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং একাডেমিক এক্সিলেন্স গোল্ড সার্টিফিকেট লাভ করেছে। When they think that they need Allah, they pray. When the pressure becomes tight, that is the only time when they think of Allah. ফাতিহা আয়াত শিশু অধিকার, মানবাধিকার ও জলবায়ু বিষয়ে কাজ করার পাশাপাশি বিশ্বের নামকরা প্রতিষ্ঠানের ইউথ লিডার হিসেবে কাজ করে।
ফেসবুকে, ইউটিউবে তার কোরআন তিলাওয়াত ও ইসলামিক বক্তৃতা ভীষণ জনপ্রিয়। كلا بل تحبون العاجلة وتذرون الآخرة। আতিকা রহমান, RTV।